আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার সালমা পারভিন, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, কনসালটেন্ট ফ্যাকো এবং গ্লোকোমা, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ লিমিটেড। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে বলবো গ্লোকোমার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা এবং এর চিকিৎসা সম্পর্কে। গ্লোকোমা কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারি, যেহেতু বেশিরভাগ সময় রোগীদের কোনো উপসর্গ থাকে না, সেহেতু আমাদের কাছে যখনই যে কারণেই রোগী আসুন না কেন আমরা কিন্তু তার চোখে গ্লোকোমা আছে কিনা এটা পরীক্ষা করে নেই। এজন্য যে গ্লোকোমা কিন্তু সারা বিশ্বে স্থায়ী অন্ধত্বের দ্বিতীয় সর্বোচ্চ কারণ। তার মানে হচ্ছে গ্লোকোমার কারণে যদি চোখ অন্ধ হয়ে যায় সেই অন্ধত্বের কিন্তু আর কোনো চিকিৎসা হবে না। তবে রোগের শুরুর দিকেই যদি আপনি রোগটি নির্ণয় করতে পারেন তাহলে গ্লোকোমার চিকিৎসা অত্যন্ত ভালোভাবে চিকিৎসা করা যায় এবং আপনার চোখের দৃষ্টি সুরক্ষিত হবে। তো এখন বলতে চাচ্ছি যে গ্লোকোমার রোগের জন্য আমার কি কি ধরনের পরীক্ষা করা দরকার। আমরা আমাদের যন্ত্রপাতি যেগুলো আছে আমরা তার মাধ্যমে আপনার চোখের চাপ নির্ণয় করে থাকি। আপনার চোখের ভিতরে যে অপটিক নার্ভ আছে সেটা কতটুকু ড্যামেজ হয়ে গেছে, ভিতরে একটা কাপ থাকে, সেই কাপটা কি বড় হতে থাকে, গ্লোকোমা যত দীর্ঘায়িত হয় সেই কাপটা বড় হতে থাকে, আমরা সেটা দেখে ফেলি এবং আমরা যখন দেখে ফেলি এটাকে আমরা ডকুমেন্ট করি। আমরা চোখের ভিতরের যে কাপটা বড় হয়ে গেছে আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফির মাধ্যমে চোখের ভিতরে একটা কালার ছবি তুলে রাখি যে আপনার কাপটা কতটুকু বড় হয়ে গেছে। কেন আজকে যখন আমি আপনার চোখটা দেখব তখন যে কাপটা দেখব আপনার চোখটা রোগটা যদি বৃদ্ধি পায় আরও তাহলে কিন্তু এই কাপটা বড় হয়ে যাবে। সুতরাং এটা রাখা, এটা ডকুমেন্টেশনটা খুব দরকার। তারপরে আমরা দেখি চোখের আপনার দৃষ্টি যে পরিধি সেটা কতটুকু কমে গেল। গ্লোকোমার ব্যাপারে চোখের দৃষ্টিশক্তি যে লোপ পায় সেটা কিন্তু আপনার বাইরের পরিধিটা কমে আসে। আমরা ছানি বা অন্যান্য রোগে যেটা দেখি সামনে থেকে রোগী দেখতে পারে না, সেই জন্য গ্লোকোমা আসলে রোগী অনেক দেরিতে বোঝে, কেননা তার দৃষ্টির পরিধিটা কমে আসে, সরাসরি দৃষ্টিশক্তিটা ওভাবে কমে না। গ্লোকোমার একদম অ্যাডভান্স যখন স্টেজ তখন সরাসরি দৃষ্টিটা কমে। সুতরাং এই দৃষ্টির পরিধির একটা পরীক্ষা আছে যে আপনার পরিধিটা কতটুকু কমলো, সেটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস। সেটার জন্য আমাদের খুবই আধুনিক যন্ত্র আছে আমাদের বাংলাদেশ আই হসপিটালে, আমরা সেটা দিয়ে পরীক্ষা করি। আরও একটা পরীক্ষা যেটা আরও অত্যাধুনিক সেটা হচ্ছে আপনার যে চোখের অপটিক নার্ভ সেটা কতটুকু ড্যামেজ হয়ে গেল সেটার জন্য আমরা ওসিটি করে থাকি, অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, সেটাও আমাদের আছে। আমরা বুঝতে পারি যে আপনার চোখের যে নার্ভটা সেটা যে ক্ষয় হয়ে গেছে, সেটা ক্ষয় হয়ে গিয়ে কি আগে যেটুকু থিকনেস ছিল, যেখানে যতটুকু থিকনেস সেটা কমে আসছে, সেটাও কিন্তু আমরা বাইরে থেকে নির্ণয় করতে পারি। এবং এই যে সব কিছু আপনার চোখের কোণ কতটুকু সরু আছে নাকি আসলে কতটুকু ওয়াইড আছে সেটাও কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে পারি। এই সবগুলো পরীক্ষা কিন্তু আমরা করে আপনার গ্লোকোমাটা কি পর্যায়ে আছে, কি ধরনের চিকিৎসা করতে হবে সেটা তখন আমরা নির্ণয় করি এবং সেটা আমরা রোগীকে বুঝিয়ে দিই। গ্লোকোমার চিকিৎসা কয়েক ধরনের আছে। চোখের ড্রপ দিয়ে করা যায়, বিভিন্ন রকমের অ্যান্টিগ্লোকোমা মেডিকেশন আছে, সেগুলি আমাদের সবই আমাদের দেশে অ্যাভেলেবল, খুবই সহজলভ্য। এখন একসময় সেটা বাইরে থেকে আনতে হতো, ইম্পোর্ট করতে হতো, এখন আমাদের দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা আছেন তারা সেগুলো তৈরি করেন এবং সেগুলি খুবই উচ্চমানের। লেজার দিয়ে আমরা বিভিন্নভাবে চোখের চিকিৎসা করতে পারি, গ্লোকোমা চিকিৎসা, সেটাও কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল। এবং যখন অ্যাডভান্স পর্যায়ে চলে যায় আমরা বিভিন্ন রকমের চোখের অপারেশন করতে পারি, ট্রাবেকুলাক্টমি, ভালভ লাগানো এবং অন্যান্য যা কিছু আছে, বিভিন্ন টাইপের ভালভ, নন ভালভ, বিভিন্ন টেকনিক আছে, সেগুলো কিন্তু আমরা করতে পারি এবং এটা আমাদের দেশে হয়, আমাদের চিকিৎসকরা, গ্লোকোমা বিশেষজ্ঞরা আমরা করে থাকি। আরেকটা কথা আমি খুবই স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই যে গ্লোকোমাটা কিন্তু একটা স্থায়ী রোগ। গ্লোকোমার জন্য চোখের চাপটা নিয়ন্ত্রণে থাকে, এটা ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো এটা কিন্তু ভালো হবে না, এটা নিয়ন্ত্রণে রাখার একটা রোগ। তো সেই ক্ষেত্রে কিছুদিন পর পর গ্লোকোমা রোগীর কিন্তু যার যে স্টেজে আছে তার রোগের বিস্তার অনুযায়ী সেই পেশেন্টদেরকে আইদার 3 মাস অথবা 4 মাস অথবা 6 মাস অথবা বছরে একবার অবশ্যই রোগীকে ফলো আপ করতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, নিয়মিত ফলো আপটা কিন্তু চিকিৎসারই একটা অংশ এবং গ্লোকোমা রোগীর কখনোই ওষুধ ডাক্তারের সাথে না পরামর্শ করে বন্ধ করা যাবে না। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আপনার দৃষ্টিকে সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ।